আসসালামু আলাইকুম। ফোনে সিম কার্ড লাগানোর পরও সিম কার্ড পায় না। দেখেন আমার ফোনে কিন্তু ২ টা সিম কার্ড লাগানো আছে, কিন্তু একটা সিম কার্ডও শো করতেছে না, একটা সিম কার্ডও সাপোর্ট করতেছে না, একটা সিম কার্ডও দেখাইতেছে না। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। অবশ্যই কিন্তু আপনার ফোনে সিম সাপোর্ট করবে ইনশাআল্লাহ। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে দেখেন লেখা আছে মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমার ২টা সিম দেখাইতেছে, গ্রামীণ এবং রবি। বাট এখান থেকে ২টা কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাইতেছে। আপনার লেখা থাকতে পারে ডিজেবল কিংবা অ্যানাবেল। তো আপনি দেখেন রবি সিমটা অ্যাক্টিভ করার জন্য এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে অফ করা আছে, অন করে দিলেই কিন্তু আমার রবি সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। উপরে দেখেন কিন্তু আমার রবি সিমের নেটওয়ার্ক চলে আসতেছে। দেখেন এখন কিন্তু আমি রবি সিমটা আমার সাপোর্ট করলাম আমার ফোনে। দেন ব্যাগে চলে আসবেন, এখন গ্রামীণ সিমটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অফ করা আছে, আপনার কিন্তু এখানে লেখা থাকতে পারে অ্যানাবেল কিংবা ডিজেবল। তো আপনি এটাকে এভাবে অ্যানাবেল করে দিবেন অথবা অন করে দেবেন। দেখেন আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ফোনে ২টা সিমেরই নেটওয়ার্ক চলে আসলো বা ২টা সিমই সাপোর্ট করলো। যদি আপনার তারপরও না হয় তাহলে অবশ্যই আপনার ফোনটাকে এভাবে নিচে থেকে সেভ করে নিয়ে এসে দেখেন এয়ারপ্লেন মোড নামে একটা অপশন আছে, এটা আপনি একবার অন করবেন, একবার অফ করবেন। দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনার ফোনে পাওয়ার বাটনটা আছে, এটা একটা চাপ দিয়ে ধরবেন, ধরার পর জাস্ট একবার রিস্টার্ট করবেন। দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। যদি তারপর না হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার ফোনটা ফ্লাশ করতে হবে, রিসেট করতে হবে। না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। যদি